করুন হুজুর, আমি কবিরাজি শিখব, আল্লাহর কালামের শক্তি অর্জন করব। আমাকে শিখান, ভাইয়াকে খুঁজে বের করে ওকে আমি ভালো করে তুলব। এই রাস্তা থেকে পালাবার বা পেছন ফেরার কোনো উপায় নেই বাবা। তোমার ভাই আমাদের আমজাদ হুজুরের ছাত্র ছিলেন, ভালো ছেলে ছিলেন উনি। তুমিও ওর পথে হাঁটবা? তুমি কি রাজি আছো নিজের জীবন বদলে ফেলতে? তুমি ভালো ছাত্র, সামনে আল্লাহর ইচ্ছা থাকলে ভালো ভবিষ্যৎ তোমার। তুমি কি সেই সুন্দর ভবিষ্যৎ ত্যাগ করবা? আল্লাহ আমাকে এই মোড়ে এনেছেন হুজুর, আপনি আমাকে শেখান। আমি আমার বাবাকে হারালাম আজ, আমার ভাইকে আমার খুঁজে পেতে হবে। সে আমার একমাত্র পরিবার এখন। এরপর হুজুর আমাকে কবিরাজি আর আল্লাহর রাস্তায় শয়তানের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে রাজি হন। বছরে বছরে চলে আমার শিক্ষা। এভাবে 12টা বছর কেটে যায়। আমি শিখেছিলাম আর বিভিন্ন জায়গায় আমার ভাইকে খুঁজছিলাম। আমার ভাইকে আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না, আর আমি শয়তানি কোনো অস্তিত্ব অনুভব করিনি এই 12 বছরে। আস্তে আস্তে দিন পার হতে থাকে, আর আমি আমার ভাইয়ের খোঁজ করা জারি রাখতেই থাকি, কিন্তু আশা যেন প্রায় ছেড়েই দিয়েছিলাম। এর কয়েক বছর পর একদিন আসগর হুজুর আমাকে ডেকে বললেন, আওয়াল, তুমি এখন প্রস্তুত। এই 16-17 বছরে আমি তোমাকে কখনোই কোনো কাজে নিয়ে যাইনি, তবে একটা সমস্যা পেয়েছি যার চিকিৎসার কাজ করতে হবে। যাবে আমার সাথে? তোমার ভাই যদি কখনো ফিরে আসে তবে তোমাকে তার ভেতরে থাকা শয়তানের মোকাবেলা করতে হবে। তোমাকে এখন থেকে অভ্যস্ত হতে হবে। তুমি এখন প্রস্তুত? যাবে? আমি ইনশাআল্লাহ আর অবশ্যই যাব বলে জানাই হুজুরকে। সেদিন সন্ধ্যার পর আমরা একটা বাসার সামনে গিয়ে দাঁড়াই। হুজুরের হাতে বাসার ঠিকানা লেখা কাগজ। বাসার সামনে আমার মতো বয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। উনি আমাদের সালাম দিলেন আর জিজ্ঞাসা করলেন, আপনারাই কি কাজ করতে এসেছেন? হুজুর সালামের উত্তর দিয়ে বললেন, জি, চলুন রোগী দেখে আসি। এরপর হুজুর আর আমি সেই ভদ্রলোকটিকে ফলো করে ওনার সাথে ভেতরে গেলাম। বাসার ভেতরে গিয়ে দেখলাম একজন বয়স্ক মহিলা টেবিলের ওপর মাথা দিয়ে চেয়ারে বসে আছেন। আমাদের দেখে উনি চোখ মুছতে মুছতে বললেন, আসছেন আপনারা? আমার স্বামী, উনি কাল থেকে উদ্ভট আচরণ করছে, ওনাকে সাহায্য করেন দয়া করে। এরপর আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম কাল থেকে ওনার স্বামী ঠিক কি কি করেছেন। এরপর উনি আমাদের যা বললেন তা ছিল কিছুটা এমন, আমার স্বামী পাশের এলাকায় একটি মুদির দোকান করেন, খুব শান্ত স্বভাবের লোক সে। গতকাল সকালে উনি দোকানে গেলেন আর বিকালে ফিরে আসলেন। বাসায় এসে উনি কিছু না খেয়ে না বলে বিছানায় শুয়ে পড়লেন। আমি বারবার বললাম খেয়ে নাও খেয়ে নাও, কিন্তু